মংলাবাজারে তালামিজে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক র্যালিতে হামলা এবং বেশ কয়েকজন আহত আমরা মূল ঘটনা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল যারা রয়েছেন এবং এখানে কি ঘটেছিল আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে রয়েছেন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, আপনারা একটু আমাদেরকে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে অর্থাৎ জোহরের নামাজের পরপরই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন অর্থাৎ মংলবাজার বাজার থেকে আপনারা জানেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুবারক র্যালি এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সহ এই মংলবাজার আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা মিলে কিন্তু প্রতি বছরের নিয়ে এখানে মুবারক র্যালি হয়। সেই মুবারক র্যালিতে কি জন্য হঠাৎ করে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন একজন মিডিয়া কর্মী। আমরা এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব আসলে মূলত কি ঘটেছিল আজকের এই মুবারক র্যালিতে এবং কেনই বা কারা হামলা করেছে এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মংলাবাজার ইউনিয়ন তালামিজের একজন কর্মী। তো আজকে আমাদের প্রতি বছরের মতো এবছরও মুবারক র্যালি বের হয় জোহরের নামাজের পরপর। আমরা আমাদের ছোট ছোট ছাত্রদের, মাদ্রাসা ছাত্রদের এবং আমরা মংলাবাজার বাজারে বিশিষ্ট ব্যক্তিগণ, মুরব্বীগণ সবাইকে নিয়ে আমরা মুবারক র্যালি বের করি। এমনকি আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ইউনিয়ন শাখার দায়িত্বশীল সব কর্মীকে আমাদেরকে দায়িত্ব বন্টন করে আলাদাভাবে দেওয়া হয়। তো দায়িত্বশীলের মধ্যে আমি ছিলাম সর্বপ্রথম র্যালিতে যারা র্যালি শুরুতে যারা ব্যানার নিয়ে আসবে তাদের সামনে আমি রোড ক্লিয়ার করা এবং অপরিচিত কাউকে না ঢুকানোর জন্য। তো আমি সাময়িকভাবে আমার কার্যক্রম আমি চালিয়ে যাইতেছিলাম। হঠাৎ করে পিছন থেকে একটা টমটম আসে, তখন আমি টমটমকে সিগন্যাল দিই যে তুমি আসো না। আমার সাথে বাসি ছিল, আমি বাসি দিয়ে বলছি যে তুমি আইসো না। তারপর ও একবার আটকে পরে আবার আসে। পরে আমি বলছি তুমি এরকম কেন করলা, আমরা তো তোমায় না করছি আসার জন্য। আমরা তো ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা রাস্তাগুলো এক সাইড দিয়ে দিতেছি আর আরেক সাইড দিয়ে আমরা র্যালি নিয়ে যাইতেছি সাময়িকভাবে। তো আমরা এরকম করি। পরে উনি আমাদের সাথে উত্তাল ঝামেলা করার চেষ্টা করে, আমরা ওইখানে মনোযোগ না দিয়ে আমরা বলছি আচ্ছা তুমি চলে যাও। পরে আমরা র্যালি নিয়ে চলে যাই। তখন আমরা র্যালি নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে আমরা রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসার যে সামনে যে পাম্প, ওই পাম্পে যাই। তখন আমরা ওইখানে ইউটার্ন নিয়ে আমাদের র্যালিটা আবার নিয়ে আসি। তখন র্যালি নিয়ে আসার পর মাদ্রাসার যখন বান আছে, এখানে কয়েকটা 3-4টা বান আছে, এই বানগুলো পাস করার পর যখন আমরা একটা ব্রিজের সামনে আসি তখন আমাদের কাছে খবর আসে সামনে অনেক ঝামেলা হইতেছে বা অনেক ঝামেলা হয়েছে, ওরা লাঠি নিয়ে রেডি আছে আমাদের উপর আক্রমণ করার জন্য। পরে আমরা এখানে থেমে যাই। আমাদের বাচ্চাগুলোর উপরে আমরা বাচ্চাগুলোকে ওখানে বলি যে তোমরা যাইও না, আমরা আমাদের মুরব্বী এবং আমাদের দায়িত্বশীল কর্মী, আমাদের হুজুর সবরা যায়, মুরব্বীগণ যায় ওইটা সমাধান করার জন্য। তখন আমরা 2-1বার সিগন্যাল পাইছি যে ওনারা সমাধান করতেছে, বাট ওনারা সমাধানে যাইতেছে না। আমরা চাইতেছি সমাধান করার জন্য। এমনকি আমরা মংলাবাজার ইউনিয়ন তালামিজের সভাপতি জাকির হোসেন, তো তাই অনেক মানুষের পায়ে হাতে ধরে বলছেন আচ্ছা আপনারা যদি যেটা চান আমরা সেটা করব, আপাতত আমাদের ছোট বাচ্চাদের নিয়ে র্যালিটা যাইতে দেন। ওরা মানে নাই। ওরা মুরব্বীরা এবং আমাদের তালামিজের দায়িত্বশীল সব ওরা এইটা নিয়ে সমাধানের চেষ্টা ছিল। তখন পিছন থেকে অনেকগুলা ছোট ছোট যুবক ভাইরা হাতে লাকড়ি, এর মাঝে অনেক লাঠি, আরো দেশীয় অস্ত্র কিছু আছিল। তো তারা রেল পাথর এইগুলা নিয়ে তারা ছুটে আসে। তখন আমরা সামনে যাই। আমাদের সামনে ছিল, শুরুতেই ছিল ছোট ছোট বাচ্চাদের হাতে পতাকা, ব্যানার এবং প্লে কার্ড। তো আমরা বাচ্চাদের পিছনে সরিয়ে আমরা সামনে যাই, গিয়ে বলে আচ্ছা ভাইয়া যদিও কিছু হয় আমরা তোমাদের পায়ে ধরছি, আমাদের বাচ্চাগুলোকে যাইতে দেন, আপনারা যা বলবেন আমরা তা রাজি। এগুলা বলার সাথে সাথে ওরা শুনে নাই, আমাদের উপর আক্রমণ করছে এবং আমাদের র্যালির উপর, আমাদের মুবারক র্যালি এবং আমাদের বাচ্চাদের উপর আক্রমণ করে। সেই সময় আমি ওনাদের 2-3 জনকে ধাক্কা দিয়ে পিছনে দিয়ে আমার পিছনে অনেক ছোট বাচ্চা ছিল, ওদেরকে আমাদের এলাকার একজন ব্যবসায়ী লোকুস ভাইয়ের বাড়ির রাস্তায় আমি পাঠিয়ে দিই যে তোমরা এখান দিয়ে চলে যাও, আমরা সামনে দেখতেছি। তারপরও মুরব্বীগণ আসে এবং আমাদের দায়িত্বশীল কর্মীরা
আসে, আইসা ওই যুবক ভাইদের মানে পিছনে ধাক্কা দিয়ে সাইড দিয়ে রাখে। তারপর ওরা সাথে সাথে রেল লাইন পার হয়ে যায়। ওইখানে যাওয়ার পর তারা রেল পাথর দিয়ে আমাদের উপর অবিরত আক্রমণ করে এবং আমাদের মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের কর্মী, আমাদের অনেক অনেক মানে ছোট ছোট ভাই, এলাকার মুরব্বী, এলাকার ভাই অনেকের উপর হামলা করে এবং আহত অনেক আছেন। এবং আমাদের মোগলা বাজারের একজন সাংবাদিক ভাই, তার উপর অনির্যাতিত, অনিয়ম, ও কারণে ওরা হামলা চালায়, অনেকে অনেকভাবে হামলা করে। এটা আমরা প্রতিবাদ জানাই এবং আমরা মানে পবিত্র ঈদে মিলাদুন্নবী একটা মুবারক র্যালি, এই র্যালির উপর আমাদের মোগলা বাজারে এখনো পর্যন্ত 20 বছর ধরে আমরা র্যালি করতেছি, এরকম কখনো হয় নাই, এখনো মানে কখনো কেউ সাহসও করে নাই। এবারও যখন আমরা মুবারক র্যালি মানে শুরু করব, আগের দিন আমাদের মোগলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান এবং মোগলা বাজার থানা আওতাধীন আমরা অবগতি করছিলাম এবং তারা আমাদের দায়িত্ব এবং আমাদের চিঠি গ্রহণ করছিলেন এবং বলছিলেন তোমরা তোমাদের কার্যক্রম সহিভাবে চালিয়ে যাও। তো আমরা এরকম চলতেছি, বাট ওরা কোথা থেকে এসে, এর মাঝে আমরা আরেকটা খবর পাই ওরা পিছন দিক দিয়ে কয়েকজন হামলা করছে এবং কি কলে বলছে এই 5 মিনিটের ভিতরে 200 মানুষ দোলা করা এটা অসম্ভব যেহেতু এলাকার। ওরা পিছন দিক দিয়ে, আমরা গাড়ি মানে ধারাবাহিকভাবে একটার পর একটা ছাড়তেছি, ওরা পিছন দিক দিয়ে কয়েকজন বলে যে সবগুলা গাড়ি যাও, আর ওরা পিছন দিক দিয়ে অনেক মোটরসাইকেল আসে, রেলপাথর দিয়ে আমাদের উপর অনেক আক্রমণ করে, আমাদের ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র সবাইকে আক্রমণ করে এবং আমরা এটা মানে প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, বিষয়টি আপনার কাছ থেকে এখানে কয়েকজন আহত হয়েছেন এবং যেহেতু এটা কি পূর্ব পরিকল্পিত কিনা আপনার কাছে কি মনে হচ্ছে এটি? আসসালামু আলাইকুম। আমি দেশ বিদেশের যারা দেখরা সবরে ধন্যবাদ জানাইলাম এবং আমার অন্তর থেকে আমি দুঃখ প্রকাশ করলাম যে আসলে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাহফিলে আমরা হামলায় শিকার হয়েছি। আর এই উপজেলায় এসে আমাদের আহত ভাইদের দেখতে এসে আমরা সাংবাদিকের সম্মুখীনে এই আলোচনা করতেছি, তো এটা দুঃখের বিষয়। যাক, আলহামদুলিল্লাহ। আমি এটাই বলতে চাই যে এই বৃহত্তর মোগলা বাজার এলাকা, এটা তালামীজে ইসলামিয়া এটার আয়োজন করে, কিন্তু বৃহত্তর মোগলা বাজার সব জনসাধারণ এই র্যালিতে অংশগ্রহণ করে। এটা আমরা অনেকদিন, প্রায় 20 বছর ধরে চলতেছে, কিন্তু কোনো বাধা নিষেধ আসে নাই। কিন্তু আজকে যেটা দেখলাম আমরা, আমিও ছিলাম সেখানে র্যালিতে, যখন র্যালিটা আমার ভাই বলেছে ইউটার্ন নিয়ে এই বাম থেকে আসার পরে এই জাহানপুর এই যে রেল স্টেশনের সামনে, সেখানে যে 5 মিনিটের ব্যবধানে, আসলে বিষয়টা হচ্ছে একটা টমটম, যেটা টমটমের ড্রাইভারের সাথে একটু হয়তো জুয় হয়েছে, এটা শেষ হওয়ার পর্যায়ে, কিন্তু প্রায় 200 মানুষ এখানে কিভাবে সংক্ষিপ্ত সময়ে একত্রিত হলো, এটা পরিকল্পিত একটি হামলা এবং এটা সন্ত্রাসী হামলা। আমি এটা বলতে চাই যে এই সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের এই মাহফিলে চলে এসেছেন। আমরা যেহেতু মোগলা বাজার থানার অনুমতি নিয়েছি, মোগলা বাজার থানা ওসি সাহেব এসেছেন এবং আমাদের আবু কেন্দ্রীয় মসজিদে এবং সেনাবাহিনীও চলে এসেছেন এবং চেয়ারম্যান, মেম্বার যারা দায়িত্বশীল আছেন, বাজার কমিটির সেক্রেটারি আমাদের এখানে চলে এসেছেন। অবশ্যই বৃহত্তর মোগলা বাজারের সবাই চলে এসেছেন। তো আমি ধন্যবাদ জানাই যে ওনারা তাৎক্ষণিকভাবে চলে এসেছেন। আমরাও আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে এনে আমরা র্যালি নিয়ে চলে আসি আমরা গন্তব্যস্থানে। এবং আমি বলতে চাই যে এই অতর্কিত সন্ত্রাসী হামলার এটা যদি পদক্ষেপ প্রশাসন না নেয় তা আমাদের প্রতিবাদ চলবে এবং আমাদের এই সন্ত্রাসী হামলায় আমাদের বাচ্চাদের উপর হামলা করা হয়েছে। বাচ্চাদের, আমাদের এই মুসল্লিয়ানের জেবে হাত ঢুকিয়ে এই সন্ত্রাসীরা মোবাইল নিয়েছে, টাকা নিয়েছে। আমি বলতে চাই তাদের যদি এই মোবাইল টাকার প্রয়োজন ছিল তারা বলতো, আমরা তাদেরকে দিয়ে দিতাম, কিন্তু তারা কেন এইভাবে সন্ত্রাসী হামলা বাচ্চাদের উপর করলো? আমি তীব্র নিন্দা চাই বৃহত্তর মোগলা বাজারবাসী এবং দক্ষিণ সুরমা এবং তথা বাংলাদেশ, বিশ্বের সবার কাছে এর বিচার চাই। আর আমি প্রশাসনকে বলতে চাই যে অবিলম্বে এদেরকে গ্রেফতার করতে। অবশ্যই আমরা এখানে দেখেছি কিছু চিহ্নিত সন্ত্রাসীও এখানে ছিল, আমরা তাদেরকে চিনি, তাদের নাম আমরা প্রশাসনের কাছে দিব। অবিলম্বে এদের জেল কারা সন্ত্রাসী এখানে ছিল, আমরা অবিলম্বে মোগলা বাজার থানা এবং এসএমপি, সিলেট এসএমপি এবং সেনাবাহিনীকে বলতে চাই যে 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করে এই রাখতে হবে, নাইলে এই সুন্নি জনতা যদি এখানে উসলি যায় তো এই সুন্নি জনতাকে থামানো যাবে না। আমরা চাই না শান্তি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে আমাদের বাচ্চাদেরকে রক্তাক্ত নিয়ে আমরা কুলে নিয়ে এই উপজেলায় এসেছি। আমি এর বিচার চাই এবং সঠিক তথ্য যাচাই বাছাই করে এদেরকে গ্রেফতারের দাবি চাইছি 24 ঘন্টার ভিতরে।
জানতে চাই, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং আপনারা জানেন, আমরা যতটুকু জানি যে উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই র্যালি বাস্তবায়ন তিনি শুরু করে গিয়েছিলেন। এই বিষয়টা কি ওনারা কি জেনেছেন বা তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দকে আপনারা জানিয়েছেন যে হামলা? তালামিজে ইসলাম আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা তো সোশ্যাল মিডিয়া চলে গেছে, আমরা আমাদের তালামিজে ইসলামিয়া ওই জেলা এবং কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের কাছে এসেছেন এবং তারা সান্ত্বনা দিয়েছেন যে আমরা যেন কোনো বিশৃঙ্খলা না করি এবং তালামিজে ইসলামিয়া সবসময় সন্ত্রাস নয়, সম্প্রীতিতে বিশ্বাসী, সবাই যেন শান্ত থাকে এবং এর বিচার প্রশাসন করবে বলে তারা আশ্বাস দিয়েছেন এবং তারা সাথে আমাদের আছেন এটি বলেছেন। আমরা আরেকটু কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আয়োজনে এবং আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, যিনি এই 12ই রবিউল আউয়াল মাসকে সিলেটে, বিশেষ করে সিলেটে যিনি শুরু করে গিয়েছিলেন, আজ হয়তো উনি দুনিয়াতে নেই। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই এই পবিত্র বিশেষ করে রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল থেকে এবং পুরো রবিউল আউয়াল মাস জুড়ে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং অনেক জায়গায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিয়ান মুরিদিয়ান সহ ওনার যারা আশিকান যারা রয়েছেন তারা কিন্তু এই রবিউল আউয়াল মাসটিকে যথাযথ সম্মানের সহিত র্যালি, মিলাদ মাহফিল, বিভিন্ন আলোচনা সভা, ওয়াজ মাহফিল করে থাকেন সিলেট তথা নয় পুরো বাংলাদেশে দেশ বিদেশে যারা রয়েছেন ওনার মুরিদিয়ান। আজকে আপনারা জানেন যে আমরা একটু আগে জোহরের নামাজের পরপরই সিলেটের মংলবাজার অর্থাৎ দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার থানাধীন মংলবাজার বাজার থেকে শুরু হওয়া সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মংলবাজার শাখার উদ্যোগে যে মুবারক র্যালিটি অনুষ্ঠিত হয় এবং সেই মুবারক র্যালিতে অতর্কিতভাবে হামলা হয়। আমরা অতক্ষণ শুনছিলাম, আমরা আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। আপনার পরিচয়টা দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকির আহমদ, মংলবাজার ইউনিয়ন তালামিজের বর্তমান সভাপতি। প্রথম অবস্থায় আমরা র্যালি বাইর করার আগেও আমরা মংলবাজার থানা এবং বাজার সমিতির চেয়ারম্যান সাহেব সবরে আমরা দাওয়াতি চিঠি দিয়ে আমরা তারা ইনভলভ করছি। বিগত 20 বছর থেকে আমরা র্যালি চলি আর কোনো অসুবিধা হয়েছে না। আজকে তারা পরিকল্পিতভাবে আমরা হামলা করছে। বিশেষত হইল গিয়ে আমরা এই র্যালিত মুবারক র্যালিত বিভিন্ন মাদ্রাসা থেকে কোমলমতি শিশুরা অংশগ্রহণ করছে। বারবার আমরা তারা নিষেধ করছি যে আমার সব ইচ্ছান্তের উপরে হাত তুলেন না, যেন 100 মাইন্সের উপরে পাওয়া ধরছি। আমি আমার আলিমামু সহ তারা রিকোয়েস্ট করছি, এই যে জাহানপুরের একজন জাকের কি নাম, উনি আমাকে এই যে আমার সন্ত্রাস, সে আমাকে এখানে টুসি মেরে আমার রক্তাক্ত করেছে এবং আমার শিশু আমার মাদ্রাসার ছাত্রদের উপর হামলা করেছে। আমার দক্ষিণ সুরমা দর্পণের সাংবাদিকের উপরও আক্রমণ হয়েছে। আমি তাদের যারা এই আক্রমণ করেছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি মিডিয়ার কাছে এবং সেখানে খবর পেয়ে প্রশাসনরা চলে আসে, তখন বিষয়টি শান্ত হয়। তারপরে আমরা শিশুদেরকে নিয়ে আমাদের আশ্রয় কেন্দ্রে চলে আসি। তারপরে মুরব্বীরা মংলবাজার থানা এবং আমার তালামিজে ইসলামিয়া জেলা শাখার সভাপতি সেক্রেটারি সবাই আইছে। তারপরে তারা সবাই এটা একটু সিটিজেন করছেন। আমরা আহত প্রায় 50 থেকে 70 জন প্রায় আহত হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সুলতান আহমেদ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি, দক্ষিণ সুরমা উপজেলা। তো আজকের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক যে র্যালি আয়োজন, এটা মূলত তালামিজ আয়োজন করলেও এখানে এলাকার জনসাধারণ, স্কুলের শিক্ষার্থী প্লাস দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেন, প্লাস এলাকার জনসাধারণ এখানে থাকে। তো র্যালিতে আমি সবার আগে ছিলাম। তো একজন ভাই আমাকে বললেন যে ভাই, র্যালির পেছনে তো গন্ডগোল হচ্ছে। শোনার সাথে সাথেই আমি র্যালির পিছনে চলে আসি। পিছনে আসার পর দেখি যে ওই জাহানপুরের কিছু লোক ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং সন্ত্রাসী কায়দায় রেল লাইনে অবস্থান নিছে অ্যাটাক করার জন্য র্যালিতে। আমি এবং আমার সাথে আমার রুমেল মামু ছিলেন, আমরা গিয়ে ওনাদেরকে বুঝাই যে ভাই দেখেন যেটাই হয়েছে, আমরা যদি অন্যায় হই সমস্যা নাই, আমরা মুরব্বী নিয়ে আসবো, আইসা আমরা যদি অপরাধী হই আপনাদের কাছে আমরা ক্ষমা চাইবো, এটার সমাধান হবে। কিন্তু ওনারা আমাদের কথা শুনে নাই, না শুনে ওনারা অতর্কিতভাবে হামলা করছে। পরে সাথে সাথে আমি মোগলাবাজার থানার ওসি মুস্তাফিজ ভাইকে কল দিছি এবং ওসি তদন্ত তোবারক ভাইকে কল দিছি। কল দেওয়ার সাথে সাথে ওনারা বলছেন যে ওনারা মিটিংয়ে আছেন, মিটিং শেষ করে ওনারা যাবেন। ওরা যাওয়ার আগেই, মুস্তাফিজ ভাই এবং তোবারক ভাই যাওয়ার আগেই ওরা হামলা শুরু করে দিছে। এক পর্যায়ে
ওসি স্যার এবং তোবারক ভাই গিয়ে উপস্থিত হয়েছেন, ওনাদের উপস্থিতিতেও ওরা হামলা করছে, রেল লাইন থেকে পাথর নিছে এবং ওইখানে লাকড়ির ব্যবসা হয়, লাকড়ি দিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আমাদের ছাত্রভাইরা প্লাস প্রায় 50 জনের মতো প্লাস আরও কিছু ছাত্রভাইদেরকে আহত করছে এবং একজন সাংবাদিক ভাই দক্ষিণ সুরমা দর্পণের সাংবাদিক উনি গুরুতর আহত হয়েছেন। প্রথমে দক্ষিণ সুরমা উপজেলায় উনি চিকিৎসা নেওয়ার জন্য আসছিলেন, পরে ওইখান থেকে ওনাকে উসমানী মেডিকেলে রেফার করা হয়েছে, ওনার অবস্থা আশঙ্কাজনক। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে র্যালি, এটা আসলে আশিকানে মুস্তফা এটার আয়োজন করে এবং এইখানে কোনো উগ্রতার স্থান নাই। আমরা সুন্দরভাবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে পড়ে আমরা এই র্যালিটা কিন্তু দেই, কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে অতর্কিতভাবে হামলা করে আমাদেরকে ছত্রভঙ্গ করছে এবং আমাদের 50+ ভাইদেরকে আহত করছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, আমরা একটা বিষয় অনেকেই জানতে চাচ্ছেন, ওনারা কি জাহানপুরের স্থানীয় বাসিন্দা নাকি কোনো নির্দিষ্ট কোনো? না, এরা সবাই জাহানপুরের স্থানীয়। হ্যাঁ, আবার ওইখানে জাহানপুরের স্থানীয়দের মধ্যে কয়েকজন আছে যারা একটু কিছুটা উগ্র। হ্যাঁ, জাহানপুর, মাহমুদাবাদ এবং মৌজপুর 2-3টা গ্রামের লোক ছিল এবং ওইখানে কিছু উগ্র মেজাজের কিছু মানুষ ছিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। জাকের সহ প্লাস আরেকজন ছিল নাজিম সহ আরো কয়েকজন, জুয়েল আরো কয়েকজন ছিল। যে পরবর্তীতে আমি যখন পুলিশ বাহিনী যাওয়ার পর ওরা নিয়ন্ত্রণে আসতেছে না, তখন আমরা সেনাবাহিনীকে কল দিই। সেনাবাহিনীর যে পেট্রোল টিম আছিল ওইটা যায় লেফটেন্যান্ট কর্নেল সাজিদ ভাইয়ের নেতৃত্বে। ওনারা যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং আমরা আমাদের মুরব্বীদের কথা অনুযায়ী আমরা ওই স্থান ত্যাগ করে আমরা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে গোপালগাঁও ঈদগাহ ময়দানে চলে যাই এবং ওইখানে আমরা পরবর্তী যে ব্যবস্থা নিন আমাদের মুরব্বীরা, আমরা সেটার উপর আস্থা করে আমরা এখান থেকে চলে আসছি বর্তমানে আহত ভাইদেরকে দেখার জন্য। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই যে এখানে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া একটি কিন্তু বৃহৎ সংগঠন এবং এখানে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক এবং বর্তমান নিয়ে লক্ষ লক্ষ কর্মীরা রয়েছেন দেশে বিদেশে এবং তারা অনেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে এবং তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। এই বিষয়টা কি তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আপনারা তাৎক্ষণিক জানিয়েছেন এই বিষয়টি? জি, আমরা অবশ্যই, জি, আমরা ওনাদের প্রতিনিধি আসছেন আমাদেরকে দেখার জন্য, আমাদের আহত ভাইদেরকে দেখার জন্য আসছেন এবং ওনারা বলেছেন যে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরা নিজ হাতের জন্য আইন তুলে না নেই এবং এলাকার বিশিষ্ট মুরব্বী যারা আছেন মুরব্বিয়ানদের কথা অনুযায়ী এবং আইনের ধারায় আমরা এই জিনিসটা আমরা মোকাবেলা করব। আমরা ওনাদের দ্রুত শাস্তি কামনা করি এবং ওনাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এই কামনাই আমরা করি। বিষয়টুকু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে এসেছেন। দর্শক, আপনারা জানেন যে আজকে দর্শক আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় যিনি সভাপতি তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং আসলে মূলত আপনারা জানেন যে আজকে অর্থাৎ নামাজের পরপরই কিন্তু এখানে ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে সিলেটের দক্ষিণ সুরমা মঙ্গলবাজার থানাধীন যে আজকে আপনারা জানতে পারেন যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আয়োজনে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আয়োজনে বৃহত্তর মংলাবাজার যারা সর্বস্তরের আশেকে যারা রয়েছেন তারা কিন্তু এই প্রতি বছরে নিয়ে অর্থাৎ প্রায় 20 বছর যাবৎ সিলেটের এই জায়গায় র্যালি অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই মুবারক র্যালিতে অর্থাৎ অতর্কিতভাবে হামলার শিকার হন এবং প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি তালামিজে ইসলামিয়ার দায়িত্বশীল যারা এখানে উপস্থিত ছিলেন তারা আমাদেরকে বলেছেন প্রায় 50 জনের মতো আহত হয়েছেন এবং একজন মিডিয়া কর্মীও কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং ওনার উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে ওনাকে প্রেরণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা যে উপজেলা কমপ্লেক্স রয়েছে সেই উপজেলা কমপ্লেক্সে আমরা এবং স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি। আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই আপডেটটুকু দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় আপনাদের সাথে আমি দীর্ঘ সময় ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আবারও আপনাদের সাথে দেখা হবে। আমি আবারও আপনাদেরকে বলছি যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এবং জানার প্রেক্ষিতে এবং কি ঘটেছিল সেই বিষয়টুকু আমরা সরজমিনে এখানে এসেছি। আমরা
এখন থেকে প্রায় অর্থাৎ আজকে জোহরের নামাজের পরপরই বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং সর্বস্তরের অর্থাৎ রাসূলের পাক যারা প্রেমীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতি বছরের ন্যায় অর্থাৎ মংলাবাজার যে এখানে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় প্রায় 20 বছর যাবৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুবারক র্যালি অনুষ্ঠিত এবং এই র্যালিটি আপনারা জানেন শুধুমাত্র মংলাবাজার নয়, এই র্যালিটি আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আপনারা জানেন যে রইসুল কুরআল মুফাসসিরিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় তিনি এই রবিউল আউয়াল মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে তিনি এই পুরো রবিউল আউয়াল মাসে বিশেষ করে ওনার যে বাড়ি রয়েছে আপনারা জানেন যে সিলেটের জকিগঞ্জ উপজেলা ফুলতলি সাহেব বাড়িতে কিন্তু এই রবিউল আউয়াল মাসটি প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে পালন করে থাকেন এবং এখানে দোয়া দুরুদ এবং বিশেষ করে মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল এবং বিভিন্ন খতম এবং মুবারক র্যালি বিভিন্নভাবে কিন্তু এই পুরো মাসটি কিন্তু পালিত হয়ে থাকে এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং বিশেষ করে আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অসংখ্য গণিত মুরিদিন মুহিবিয়ান যারা বিশ্বব্যাপী সহ এবং পুরো এই সিলেট জুড়ে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যারা রয়েছেন তারা কিন্তু এই রবিউল আউয়াল মাসটিতে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক র্যালি অনুষ্ঠিত হয়ে থাকে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিশেষ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষ তাৎপর্যক বিষয়ে বিভিন্ন সময় বিশেষ করে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল এবং খতমে কোরআন সহ র্যালি মুবারক র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার যে বাজারটিতে আজকে শুরু হয়ে এবং পরবর্তীতে সিলেটের যে মংলবাজার রেল স্টেশন হয়ে জাহানপুরের কাছাকাছি যাওয়ার পরপরই কিন্তু সেখানে অতর্কিত হামলার শিকার হন এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, প্রায় 50 জনের মতো আহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা যদি বলি যে এদের অবস্থা অত্যন্ত গুরুতর এবং বিশেষ করে একজন মিডিয়া কর্মী কিন্তু সেখানে আহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 50 জনের মতো আহত হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কিছু যাদের অবস্থা গুরুতর তারা কিন্তু সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। তো যাই হোক দর্শক, আপনাদেরকে আমরা পরবর্তীতে লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের দক্ষিণ সুরমা বিশেষ করে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মহামূল্যবান কমেন্টটুকু অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে এই বিষয়ে আমরা পুরোপুরি আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সাথেই ছিলাম দীর্ঘ সময় মোহাম্মদ জাকির আহমদ, সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সরাসরি এখানে কি ঘটেছিল সেই বিষয়ে কিন্তু আমরা তালামিজের কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আর আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের সাথে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন। দর্শক, আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি সেই প্রত্যাশায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।